তখন আমার বিশ্ব নবী আমিনার পেটে 6 মাস অবস্থায় ছিল। এই জন্য কবি বলতেছে নবী ছাড়া আল্লাহ পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যাই আছে আসমান জমিনে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যাই আছে আসমান জমিনে, সব কিছু তিনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আমার নবী যখন মা আমিনার গর্ভে ছিলেন, তাই শায়ের কি লিখছেন শুনুন। আহা, নবী ছিলেন যখন মায়ের পেটে, পিতা চলিলেন ব্যবসাতে, সুবহানাল্লাহ। নবী ছিলেন মায়ের পেটেতে, পিতা চলিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলেন মা আমিনা, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলেন মা আমিনা, নবী ছাড়া আল্লাহ পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী ছাড়া আল্লাহ পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জওয়ান যুবকেরা, সোনামানিকেরা, বিশ্ব নবীর বাবা যখন বিদায় হয়ে গেল, ভাইরা এসে দেখছে বাবা মা আমিনাকে সান্ত্বনা দিয়ে বাবা আব্দুল মুত্তালিব বলে, বেটি যাও যাও ঘরের মধ্যে। এইদিকে ছেলেদের জন্য আশায় প্রত্যাশায় রয়েছে গো, কবে ছেলেরা ফিরে আসবে, আমার আব্দুল্লাহর খবরখানা পাওয়া যাবে। এই রকম ভাবে যখন তিনার ভাইরা বিশ্ব নবীর চাচারা যখন আসবে গো, আসার পরে যখন ভাইয়ের খবর নিতে গেল, কয়েক ব্যক্তিকে জিজ্ঞাসা করেছে, আমাদের ভাই আব্দুল্লাহ কোথায়, খবরটা কি বলতে পারো? আব্দুল্লাহর গাছের গোড়ায় ঘুমুকটা বাঁধা আছে, রুমালখানা বাতাসে উঠতে আছে, বিছনা খালি, কিন্তু আব্দুল্লাহকে কেন দেখতে পাই না? ওই মতো অবস্থায় বলেছিল, ভাইরা তোমাদের ভাইকে যখন রেখে গিয়েছিলে দেখতে পেলাম কি কয়েকদিনের ব্যবধানে আবার পেটের মধ্যে ব্যথায় আরম্ভ হয়ে যায়, তোমাদের ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যখন বিদায় হয়ে গিয়েছে, ভাইদের চোখের মধ্যে আর পানি টিকে না,
উটখানা আর খুলতে পারে না। এমতো অবস্থায় ভাইরা মক্কার দিকে যখন অভিমুখ হয়ে গেল, দাদাই আব্দুল মুত্তালিব আশায় প্রত্যাশায় রয়ে গেল। এই মতো অবস্থায় আস্তে আস্তে করে দেখা যায় দিনের পর দিন যখন সুবহানাল্লাহ বিশ্ব নবীর ওই রকম ভাবে দাদারা চাচারা যখন চলে আসছে গো, আব্দুল মুত্তালিব তাকিয়ে দেখে এক এক করে সমস্ত সন্তান দিকে দেখতে পাওয়া যায়, কিন্তু আমার আব্দুল্লাহকে দেখা যায় না, আব্দুল্লাহকে দেখা যায় না। হঠাৎ করে আস্তে আস্তে বাড়ির মধ্যে যখন প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর দাদাই আমার বলতে লাগলেন, ওরে আমার সন্তানেরা, আমি তোমাদেরকে দেখতে পাই, কিন্তু বলো বলো আমার আব্দুল্লাহ কোথায়? যে আব্দুল্লাহ ছাড়াই আমি প্রাণে বাঁচি না, আগে আব্দুল্লাহর খবরটা দিয়ে দাও। কোনো সন্তান কোনো খবর দিতে পারে না, চোখের মধ্যে পানি ঝরে যায়। পানি যখন টপ টপ করে বইতে আছে, বিশ্ব নবীর দাদা ছুটে গিয়ে আমার বিশ্ব নবীর বাবা যে উটের ওপরে চড়েছিলেন, এই উটের লাগামখানা ধরে নিলেন। ধরে নেওয়ার পরে বলে, উঠরে আমার কোনো সন্তান কোনো উত্তর করে না, আমার প্রশ্নের জবাব দেয় না, সবার চোখে আমি পানি দেখতে পাই, সকলের চোখের মধ্যে আমি কান্না রোল দেখতে পাই, তোমার সাওয়ারিটা কোথায়? বলো উঠ, বলো রে। উটটা কোনো উত্তর করে না। ওই চতুষ্পদ জন্তু ওই উটের চোখেও কিন্তু পানি টপ টপ করে বইতে লেগেছে। উটের চোখের পানি দেখে বিশ্ব নবীর দাদা আমিনাকে ডাক দিয়ে বলে, আমিনা, ওই আমিনা মা, ও বেটি রে, উটের চোখের মধ্যে পানিতে এটাই প্রমাণ হয়ে গেছে আমার আব্দুল্লাহ আর দুনিয়াতে বেঁচে নাই। সুবহানাল্লাহ। মা আমিনা বাবার ডাক শুনে দৌড়তে দৌড়তে চলে এলো গো বাবা। আসার পরে আমার বিশ্ব নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব মা আমিনাকে সিনার মধ্যে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পরে একালে ও গালে চুম্মা দেয়, বলে, আমিনা, তুমি যে স্বপ্নটা দেখেছিলে রে মা, সেই স্বপ্নটাই আজ হয় সত্যি হয়ে গেছে। এর কারণ এটাই হলো, আমার আব্দুল্লাহ যে উটের ওপরে চড়েছিল তার চোখের পানিতে আজ প্রমাণ হয়ে গেল। সুবহানাল্লাহ। মা আমিনার চোখের মধ্যে পানি আর ধরে না। বন্ধুরে, শ্বশুর মশাই খাজা আব্দুল মুত্তালিব আমিনাকে বলে, আমিনা, এইরকম কান্না করিও না রে বেটি, আমি তোমার বাপ বেঁচে আছি, আমি বেঁচে থাকা অবস্থায় তোমার কোনো অসুবিধা আমি হতে দেব না। এই রকম ভাবে আমিনাও কাঁদতে আছে গো বাবা। এই জন্য কবি বলতে আছে কি, পিতা বলে ও গো আমিনা, শ্বশুর বলে ও গো ও আমিনা, আমি থাকতে চিন্তা করো না। পিতা বলে ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না, যিনি আছেন তোমার গর্ভেতে সারা বিশ্বে তুলনা হবে না। যিনি আছেন তোমার গর্ভেতে সারা বিশ্বে তুলনা হবে না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলো।
সুবহানাল্লাহ। মা আমিনাকে সান্ত্বনা দিচ্ছেন। আমিনা আমার বিশ্ব নবীর মা, পেটের মধ্যে আমার বিশ্ব নবীকে নিয়ে অজন্য নিয়ে কাঁদতে আছে, আর শ্বশুর সান্ত্বনা দিতে আছে। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাবারে, যিনি 2,24,000 পাইগাম্বারের লিডার ও সর্দার, জিনার মতো পৃথিবীতে আর কোন নবী হবে না। আমার নবীর মতো আর নবী কাউকে আল্লাহ তৈরি করে নাই। সেই নবী মাকে সান্ত্বনা দিচ্ছেন, আর আমার নবী মায়ের পেট থেকে বাপ হারা হচ্ছে। আপনারা সবাই অবগত আছেন এই জায়গাটা পবিত্র জায়গা, একটা ঈদগাহ। আর এই জালসাটাকে যুবক কমিটিরা মসজিদ উন্নতি কল্পের জন্য আজকের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, ঠিক কিনা বাপ? তো এইরকম নবী প্রেমিক খোদা ভক্ত সেজে আবার বিশ্ব নবীর মা বিধবা হয়ে গেল। অনেক গর্বের মা, অনেক সন্তানের মাঝে দুনিয়া ছেড়ে স্বামী হারা হয়ে তিনিও হয়তো বিধবা হয়ে দুনিয়াতে আছে। আমি 5টা বাপের কাছে মাত্র 2,000 টাকা করে চাই মসজিদ উন্নতি কল্পের জন্য। এমন কোন বাপ আছে যে মার্দে মুজাহিদ সেজে আখেরাতের থিতির জন্য এবং ওই রকম ভাবে অ্যামাউন্টকে আখেরাতে পাওয়ার উদ্দেশ্যে, যে জিনিসটা কবরে পাওয়া যাবে, হাসরে পাওয়া যাবে, মিজান পুলসিরাতে পাওয়া যাবে, যে আল্লাহর ঘরে আজান হবে, কুরআন তেলাওয়াত হবে, নামাজ হবে, যে তাসবিহ তাহলিল হবে, আপনি থাকবেন না, আপনার পিতা পুরুষ থাকবে না, সন্তান থাকবে না, খোদার ঘর থাকবে। 5টা বাপের কাছে মাত্র 2,000 টাকা করে আমি চাই। কেন না সুবহানাল্লাহ, এর ঊর্ধ্বে যদি আপনি বেশি দিতে পারেন সেটা আপনার ব্যাপার। একটা মায়ের যোগ্যতম ব্যথা আছে যে 2,000 টাকার জন্য নামটা খোদার ঘরে লিখে দিতে পারে। এমন একটা বাপ হাত তুলতে পারে যে হুজুর আমার নামটা লিখে দেন। একটু দেখি মারতে মুজাহিদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। একটা বাপ নাই এতগুলো ভাইয়ের মধ্যে। এই জায়গাটা আল্লাহর কসম করে বলি সাক্ষী দেবে কিয়ামতের দিনে, কবরও সাক্ষী দেবে, হাসরে দেবে। এই দেখেন কি নাম, কি নাম? গাউস কাজী, হাউস কাজী, হাউস।